আমিও কিন্তু গত 12 বছর যাবৎ সবুজ পাসপোর্ট ব্যবহার করছি এবং এই সমস্যা আমিও ফেস করেছি। আমি 3 বার 5 বছরের মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছি। তারপর চতুর্থবারের জন্য আমাকে 18টি প্রশ্নের উত্তর পাঠানোর জন্য কিন্তু ইমেল করতে হয়েছে। এখন হয়তো আরো বেশি এই সমস্যা হবে সামনে। একটি কথা শুধু আমি এখানে বলবো, আমি কাউকে দোষ দিতে পারি না। আমি কাউকে দোষ দিতে পারি না এই জন্য যে আমরা আমাদেরকে এই অবস্থানে নিয়ে গেছি। আমাদের কোনো কাগজ বিশ্বাসযোগ্য না পৃথিবীতে, কারণ এমন পারফেক্ট নকল আর কেউ করতে পারে না। একটি ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ফ্রন্ট অফিস ম্যানেজার হিসাবে একজন মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে দুবাইয়ে, ফ্রন্ট অফিস ম্যানেজার হিসাবে তার ভিসা। শি ইজ অ্যাকচুয়ালি এ মেইড, কারণ সব কাগজপত্র তার MBA সার্টিফিকেট সহ সব অরিজিনাল কাগজ দিয়ে তার ভিসা হয়েছে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখানে একটি প্রশ্ন আছে, একটু লম্বা হয়ে যাচ্ছে আমার বক্তব্য, এটা দিয়ে আমি শেষ করবো। সেটা হলো যে যখন একজন তরুণ উদ্ধার হন পানি থেকে ভূমধ্যসাগর, তিনি নিঃসন্দেহে একজন ভিকটিম। দেশে ফেরত আসেন, আমরা তাকে ভিকটিম হিসাবে আমরা তাকে সহানুভূতির বন্যায় ভাসিয়ে দিই, সেটা ঠিক আছে। কিন্তু আমরা কখনোই নজর দিই না যে উনি কেন ওখানে পৌঁছতে পারলেন, কেন উনি একজন ইল্লিগাল ইমিগ্রেন্ট হিসাবে ইটালিতে যাওয়ার জন্য পৌঁছতে পারলেন। এই প্রশ্নের উত্তর আমাকে তৈরি করতে হবে। তিনি ভিকটিম, তিনি কিন্তু আইনও ভেঙেছেন, এবং তার এই আইন ভাঙার পেছনে আরো কিছু মানুষ আছে, আরো শক্তিশালী যারা আইন ভেঙেছে। তাদেরকে যদি আমরা ধরতে না পারি, সবুজ পাসপোর্টের এই যে দুরবস্থা, এটা দূর হবে না।